আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় বোনেরা, আজকের এই আলোচনা শুধু একটি সাধারণ ইসলামিক বক্তব্য নয়। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটার উপর নির্ভর করছে আমাদের দুনিয়ার শান্তি এবং আখিরাতের সফলতা। বিষয়টি হল হারাম ও হালাল কিভাবে মেনে চলবেন। আজ আমরা এমন এক যুগে বাস করছি যেখানে হারামকে খুব সহজ করে দেওয়া হয়েছে আর হালালকে কঠিন মনে করানো হচ্ছে। মোবাইল খুললেই হারাম, বাজারে গেলে হারাম, সম্পর্কের মধ্যে হারাম, উপার্জনের মধ্যে হারাম, পোশাকে হারাম, কথাবার্তায় হারাম। চারদিকে ফিতনার এমন ঝড় উঠেছে যে একজন মুমিন নারী চাইলে নিজেকে বাঁচিয়ে রাখা এখন একটা বড় ইবাদাত। অনেক মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু জীবনের বহু জায়গায় হারামকে স্বাভাবিক মনে করে নেয়। কেউ জানেই না কোনটা হারাম, কেউ জানার পরেও গুরুত্ব দেয় না, আবার কেউ ভাবে এত ছোট ছোট বিষয় আল্লাহ দেখবেন না। কিন্তু আপনি কি জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট, আর এই দুটির মাঝে রয়েছে সন্দেহজনক বিষয়। সহিহ বুখারী, সহিহ মুসলিম। আজ মানুষ হারামের ভয় হারিয়ে ফেলেছে। গুনাহকে এখন ট্রেন্ড বলা হয়, পর্দাহীনতাকে বলা হয় স্মার্টনেস, গান বাজনাকে বলা হয় বিনোদন, সুদকে বলা হয় সিস্টেম, বেপর্দা সম্পর্ককে বলা হয় ফ্রেন্ডশিপ। অথচ আল্লাহ তাআলা কুরআনে স্পষ্টভাবে বলেছেন, আর তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না। সূরা আল বাকারা, আয়াত ৪২। প্রিয় বোন, মনে রাখবেন, হারাম কখনো শুধু একটি কাজ নয়। হারাম ধীরে ধীরে মানুষের হৃদয়কে মেরে ফেলে। একসময় গুনাহ করতে ভয় লাগে, তারপর গুনাহ স্বাভাবিক লাগে, এরপর গুনাহ ভালো লাগতে শুরু করে। এটাই সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা। আল্লাহ তাআলা বলেন, বরং তাদের অন্তরের উপর মরিচা পড়ে গেছে তাদের কৃতকর্মের কারণে। সূরা আল মুতাফফিফিন, আয়াত ১৪। আজকের এই আলোচনায় আমরা জানব, হালাল ও হারামের প্রকৃত অর্থ কী, কেন হারাম থেকে বাঁচা এত জরুরি, একজন মুমিন নারী কিভাবে নিজের জীবনকে হালালের উপর গড়ে তুলবেন, পোশাক, সম্পর্ক, উপার্জন, সোশ্যাল মিডিয়া, কথাবার্তা, কোন কোন জায়গায় আমরা না বুঝেই হারামে জড়িয়ে যাচ্ছি, এবং কিভাবে তাওবার মাধ্যমে আল্লাহর কাছে ফিরে আসা যায়। এই আলোচনা শুধু শোনার জন্য নয়, এই আলোচনা আপনার জীবন বদলে দেওয়ার জন্য। কারণ কিয়ামতের দিন আল্লাহ আমাদের সৌন্দর্য, ফলোয়ার, স্ট্যাটাস বা দুনিয়ার প্রশংসা দেখতেন না। আল্লাহ দেখবেন আমরা তার হালালকে কতটা গ্রহণ করেছি আর হারাম থেকে কতটা বেঁচে থেকেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হারাম থেকে বেঁচে থাকে সে তার দ্বীন ও সম্মান রক্ষা করে। সহিহ বুখারী। তাই আজকের এই আলোচনা মনোযোগ দিয়ে শুনুন, নিজের জীবনকে মিলিয়ে দেখুন, কারণ হয়তো এই কথাগুলোই আপনার আখিরাতের মুক্তির কারণ হয়ে যেতে পারে। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। হারাম ও হালাল কিভাবে মেনে চলবেন, কুরআন ও হাদিসের আলোকে পূর্ণ দিক নির্দেশনা। ১. হালাল ও হারাম আসলে কি, কেন এটা একজন মুমিনের জীবনে এত গুরুত্বপূর্ণ? প্রিয় বোনেরা, আজকের আলোচনার শুরুতেই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় বুঝতে হবে, হালাল এবং হারাম বলতে আসলে কি বোঝায়। কারণ অনেক মানুষ মনে করে হালাল হারাম শুধু খাবারের মধ্যে সীমাবদ্ধ। শুধু গরু হালাল, শূকর হারাম, বিষয়টা এতটুকুই। কিন্তু ইসলাম শুধু খাবারের দিন নয়, ইসলাম হল পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আপনি কি খাবেন, কি পড়বেন, কিভাবে কথা বলবেন, কিভাবে চলবেন, কিভাবে উপার্জন করবেন, কিভাবে সম্পর্ক রাখবেন, জীবনের প্রতিটি বিষয়ের দিক নির্দেশনা ইসলাম দিয়েছে। হালাল অর্থ যেটা আল্লাহ বৈধ করেছেন, অনুমতি দিয়েছেন, আর হারাম অর্থ যেটা আল্লাহ নিষিদ্ধ করেছেন, অপছন্দ করেছেন। এখন গুরুত্বপূর্ণ বিষয় হল, মানুষের পছন্দ অপছন্দ দিয়ে হালাল হারাম নির্ধারণ হবে না। সমাজ কি বলছে সেটা দিয়েও হবে না, ফ্যাশন কি বলছে সেটাও না। হালাল হারামের সিদ্ধান্ত একমাত্র আল্লাহর। আল্লাহ তাআলা বলেন, জেনে রেখো সৃষ্টি তারই এবং বিধানও তারই। সূরা আল আরাফ, আয়াত ৫৪। অর্থাৎ যিনি মানুষ সৃষ্টি করেছেন
তিনিই সবচেয়ে ভালো জানেন কোন জিনিস মানুষের জন্য কল্যাণকর আর কোনটা ক্ষতিকর। আজ মানুষ নিজের প্রবৃত্তিকে অনুসরণ করতে করতে এমন অবস্থায় পৌঁছে গেছে যে যেটা ভালো লাগে সেটাকেই হালাল ভাবছে, আর যেটা কষ্টকর লাগে সেটাকে কঠিন ইসলাম বলে দূরে সরিয়ে দিচ্ছে। কিন্তু একজন মুমিনের পরিচয় কি? একজন মুমিন নিজের ইচ্ছাকে আল্লাহর আদেশের সামনে কুরবান করে দেয়। আল্লাহ তাআলা বলেন, কোনো মুমিন পুরুষ ও মুমিন নারীর জন্য এটা শোভনীয় নয় যে আল্লাহ ও তার রাসূল কোনো বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার পর তাদের নিজের কোনো সিদ্ধান্তের অধিকার থাকবে। সূরা আল আহজাব আয়াত ৩৬। প্রিয় বোন, আজ অনেক মানুষ হারামকে ছোট গুনাহ মনে করে। কেউ বলে সবাই তো করছে, কেউ বলে মন ভালো থাকলেই হবে, কেউ বলে এত কড়াকড়ি করলে এই যুগে চলা যায় না। কিন্তু মনে রাখবেন, গুনাহ ছোট না, যার অবাধ্যতা করা হচ্ছে তিনি কত মহান সেটা বড় কথা। এক ফোঁটা বিষ যেমন পুরো শরীর নষ্ট করে দেয়, তেমনি ছোট মনে হওয়া হারামও ধীরে ধীরে ঈমান ধ্বংস করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে। সুনানে তিরমিজি। গুনাহের সবচেয়ে ভয়ঙ্কর ক্ষতি কি জানেন? গুনাহ করলে শুধু আমল কমে না, আল্লাহর সাথে সম্পর্কও দুর্বল হয়ে যায়। নামাজে মন বসে না, কুরআন পড়তে ইচ্ছা করে না, দোয়া করতে ভালো লাগে না, অন্তর কঠিন হয়ে যায়। কারণ হারাম হৃদয়কে অসুস্থ করে দেয়। আল্লাহ তাআলা বলেন, তাদের অন্তরে রোগ আছে, অতঃপর আল্লাহ তাদের রোগ আরও বাড়িয়ে দিয়েছেন। সূরা আল বাকারা আয়াত ১০। প্রিয় বোনেরা, একজন মানুষ বাইলে যতই সুন্দর হোক, যদি তার জীবন হারামে ভরা হয় তাহলে আল্লাহর কাছে তার কোনো মূল্য নেই। আজ সোশ্যাল মিডিয়ায় মানুষ বাহ্যিক সৌন্দর্য দেখায়, কিন্তু কেউ নিজের অন্তরের অবস্থা নিয়ে চিন্তা করে না। কেউ হারাম সম্পর্কে জানতেই চায় না, কারণ জানলে সেটা ছাড়তে হবে। কিন্তু মনে রাখবেন, কিয়ামতের দিন অজুহাত কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা বলেন, কান, চোখ ও অন্তর এদের প্রত্যেকটি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সূরা আল ইসরা আয়াত ৩৬। আপনি মোবাইলে কি দেখেছেন, কি শুনেছেন, কি বলেছেন, কার সাথে কথা বলেছেন, সব কিছুর হিসাব হবে। এই দুনিয়া পরীক্ষার জায়গা, এখানে হারাম থেকে বেঁচে থাকাটাই প্রকৃত জিহাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া মুমিনের জন্য কারাগার এবং কাফিরের জন্য জান্নাত। সহিহ মুসলিম। অর্থাৎ একজন মুমিন সব ইচ্ছা পূরণ করে না, সে নিজেকে নিয়ন্ত্রণ করে, কারণ সে জানে এই সাময়িক দুনিয়ার আনন্দের চেয়ে আখিরাত অনেক বড়। প্রিয় বোন, আজ যদি আপনি আল্লাহর জন্য একটি হারাম ছেড়ে দেন, আল্লাহ তার বদলে আপনাকে এমন কিছু দেবেন যা আপনার কল্পনারও বাইরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য কোনো কিছু ছেড়ে দেয়, আল্লাহ তাকে এর চেয়ে উত্তম কিছু দান করেন। মুসনাদে আহমদ। তাই হালাল হারামকে হালকা করে দেখবেন না। এটা শুধু নিয়ম নয়, এটা ঈমানের পরীক্ষা, এটা আল্লাহর প্রতি ভালোবাসার প্রমাণ। কারণ যে আল্লাহকে সত্যিকারের ভালোবাসে, সে আল্লাহর নিষিদ্ধ জিনিসকে ভয় পায়। এবং যে ব্যক্তি হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, আল্লাহ তার অন্তরে নূর দান করেন, তার জীবনে বরকত দেন, তার দোয়া কবুল করেন এবং আখিরাতে তাকে সম্মানিত করেন। ২. কোন কোন জায়গায় না বুঝেই আমরা প্রতিদিন হারামে জড়িয়ে যাচ্ছি? প্রিয় বোনেরা, অনেক সময় মানুষ ইচ্ছা করে হারাম করে না, বরং অজ্ঞতার কারণে ধীরে ধীরে হারামের মধ্যে ঢুকে যায়। ১. বেপর্দা চলাফেরা। আজ অনেক নারী ভাবে, মন ভালো হলেই হবে, পর্দা এত জরুরি না। কিন্তু আল্লাহ তাআলা বলেন, আপনি মুমিন নারীদের বলে দিন তারা যেন নিজেদের পর্দা রক্ষা করে। সূরা আন-নূর আয়াত ৩১। পর্দা শুধু কাপড় নয়, এটা একজন নারীর সম্মান ও ঈমানের অংশ। ২. গান, নাটক ও হারাম ভিডিও। সারাদিন মোবাইলে গান, নাটক, রিলস দেখতে দেখতে অন্তর অন্ধকার হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন লোক আসবে যারা গান বাজনাকে হালাল মনে করবে। সহিহ বুখারী। যে অন্তর কুরআনের জন্য তৈরি, সেখানে হারাম জিনিস ভরে গেলে ঈমান দুর্বল হয়ে যায়। গায়েরে মাহারামের সাথে অপ্রয়োজনীয় কথা। অনেকেই বলে, শুধু বন্ধু, কিন্তু শয়তান ধীরে ধীরে মানুষকে গুনাহের দিকে নেয়। আল্লাহ তাআলা বলেন, তোমরা অশ্লীলতার কাছেও যেও না।
সূরা আল ইসরা আয়াত ৩২। আল্লাহ শুধু জিনা হারাম বলেননি, জিনার কাছেও যেতে নিষেধ করেছেন। ৪ হারাম উপার্জন। সুদ, প্রতারণা, মিথ্যা এগুলো দিয়ে উপার্জিত টাকা কখনো শান্তি দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারাম খাদ্যে গড়ে ওঠা শরীর জান্নাতে প্রবেশ করবে না। সুনানে তিরমিজি। প্রিয় বোন, হারাম শুরু হয় ছোট ছোট বিষয় থেকে, তারপর ধীরে ধীরে মানুষ আল্লাহ থেকে দূরে চলে যায়। তাই প্রতিদিন নিজেকে প্রশ্ন করুন, আমি যা করছি আল্লাহ কি এতে সন্তুষ্ট? ৩ হারাম থেকে বাঁচার বাস্তব উপায়। প্রিয় বোনেরা, হারাম থেকে বাঁচতে হলে শুধু আবেগ যথেষ্ট না, প্রতিদিন নিজেকে নিয়ন্ত্রণ করার অভ্যাস করতে হবে। ১ ৫ ওয়াক্ত নামাজ ঠিক করুন। নামাজ মানুষকে গুনাহ থেকে বাঁচায়। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আল আনকাবুত আয়াত ৪৫। যার নামাজ ঠিক, তার জীবনও ধীরে ধীরে ঠিক হতে শুরু করে। ২ মোবাইল ব্যবহারে সতর্ক হন। আজ অনেক হারামের দরজা মোবাইলের মাধ্যমে খুলছে। যে জিনিস আল্লাহকে ভুলিয়ে দেয় সেটা থেকে দূরে থাকা জরুরি। মনে রাখবেন, প্রত্যেক চোখেরও হিসাব হবে। ৩ ভালো পরিবেশ তৈরি করুন। খারাপ বন্ধু মানুষকে গুনাহের দিকে নেয়, আর ভালো সঙ্গ মানুষকে আল্লাহের দিকে টানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে। সুনানে আবু দাউদ। ৪ কোরআনের সাথে সম্পর্ক গড়ুন। প্রতিদিন অল্প হলেও কোরআন পড়ুন। কোরআন অন্তরকে পরিষ্কার করে, ঈমানকে শক্তিশালী করে এবং হারাম থেকে দূরে থাকতে সাহায্য করে। ৫ সাথে সাথে তওবা করুন। গুনাহ হয়ে গেলে হতাশ হবেন না, সাথে সাথে আল্লাহ কাছে ফিরে যান। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। সূরা আল বাকারা আয়াত ২২। প্রিয় বোন, শয়তান চায় আপনি গুনাহ করে আল্লাহ থেকে দূরে চলে যান, কিন্তু একজন মুমিন বারবার ফিরে আসে আল্লাহের দিকে। ৪ হালাল জীবন মেনে চললে কি কি বরকত আসে। প্রিয় বোনেরা, অনেক মানুষ মনে করে হালাল মেনে চললে জীবন কঠিন হয়ে যায়, কিন্তু সত্য হল, হারামে সাময়িক আনন্দ থাকলেও হালালের মধ্যে থাকে আসল শান্তি ও বরকত। ১ অন্তরে শান্তি আসে। যে ব্যক্তি আল্লাহের আদেশ মেনে চলে, আল্লাহ তার অন্তরকে শান্ত করে দেন। আল্লাহ তাআলা বলেন, জেনে রাখো, আল্লাহের স্মরণেই অন্তরসমূহ শান্তি পায়। সূরা আর রদ আয়াত ২৮। অল্প হালাল জীবনও অনেক শান্তি দেয়, কিন্তু হারামায় মানুষকে অশান্ত করে তোলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র জিনিসই গ্রহণ করেন। সহিহ মুসলিম। ৩ দোয়া কবুল হয়। হারাম খাবার ও হারাম উপার্জন দোয়া কবুলের বাধা হয়ে দাঁড়ায়। অনেক মানুষ দোয়া করে কিন্তু জীবনে বরকত পায় না, কারণ তার জীবনে হারাম ঢুকে গেছে। ৪ পরিবারে রহমত আসে। যে ঘরে হালাল মানা হয় সেখানে ঝগড়া কমে, ভালোবাসা বাড়ে এবং সন্তানদের ওপরও ভালো প্রভাব পড়ে। ৫ আখিরাতে সফলতা পাওয়া যায়। এই দুনিয়ার জীবন খুব ছোট, আসল জীবন হল আখিরাত। আজ যে ব্যক্তি আল্লাহর ভয় করে হারাম থেকে বেঁচে থাকবে, কাল কিয়ামতের দিন আল্লাহ তাকে সম্মানিত করবেন। আল্লাহ তাআলা বলেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন। সূরা আত-তালাক আয়াত ২। প্রিয় বোন, হালাল জীবন মানে শুধু নিয়ম মানা নয়, এটা আল্লাহর সন্তুষ্টির পথে চলা। আর আল্লাহ যার উপর সন্তুষ্ট তার চেয়ে সৌভাগ্যবান আর কেউ নেই। ৫ শেষ সময়ে হারাম থেকে বাঁচা কেন এত কঠিন হয়ে যাবে। প্রিয় বোনেরা, আমরা এমন এক যুগে বাস করছি যে যুগ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকেই সতর্ক করে গিয়েছেন। আজ হারামকে স্বাভাবিক বানিয়ে দেওয়া হয়েছে। মানুষ গুনাহ করেও লজ্জা অনুভব করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের সবাই ক্ষমা পাবে, তবে প্রকাশ্যে গুনাহকারীরা ছাড়া। সহিহ বুখারী।
আজ সোশ্যাল মিডিয়ায় মানুষ নিজের গুনাহ নিজেই প্রচার করছে। কেউ বেপর্দা ছবি দিচ্ছে, কেউ গান বাজনা ছড়াচ্ছে, কেউ হারাম সম্পর্ককে ভালোবাসা বলে দেখাচ্ছে। শয়তান এখন শুধু একজন মানুষকে নষ্ট করছে না, একজনের মাধ্যমে হাজার মানুষকে গুনাহের দিকে ডাকছে। আল্লাহ তাআলা বলেন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। সূরা আল বাকারা, আয়াত ১৬৮। প্রিয় বোন, শেষ যুগের সবচেয়ে বড় ফিতনাগুলোর একটি হল মানুষ হারামকে হালাল ভাবতে শুরু করবে। আজ সুদ ছাড়া ব্যবসা কঠিন, পর্দা করলে মানুষ হাসাহাসি করে, দিন মেনে চললে ব্যাকডেটেড বলা হয়। কিন্তু মনে রাখবেন, মানুষের সন্তুষ্টি নয়, আল্লাহর সন্তুষ্টি একজন মুমিনের লক্ষ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের অসন্তুষ্টির বিনিময়ে আল্লাহকে সন্তুষ্ট করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। সুনানে তিরমিজি। এই যুগে ঈমান নিয়ে টিকে থাকা সহজ নয়, কিন্তু কঠিন সময়ের ইবাদতের সওয়াবও অনেক বড়। তাই চারিদিকে হারাম ছড়িয়ে গেলেও আপনি আল্লাহকে আঁকড়ে ধরুন, কারণ শেষ পর্যন্ত সফল তারাই হবে যারা ফিতনার যুগেও নিজেদের ঈমান রক্ষা করতে পেরেছে। ৬. তওবা করলে কি আল্লাহ সব গুনাহ ক্ষমা করবেন? প্রিয় বোনেরা, অনেক মানুষ মনে করে, আমি অনেক গুনাহ করেছি, আল্লাহ আমাকে আর ক্ষমা করবেন না। এটা শয়তানের বড় ধোঁকা। হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন। সূরা আজ-জুমার, আয়াত ৫৩। দেখুন, আল্লাহ বলছেন, সমস্ত গুনাহ। আপনি যত বড় গুনাহই করে থাকুন, যদি সত্যিকারভাবে তাওবা করেন, আল্লাহ ক্ষমা করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাওবাকারী এমন যেন সে কখনো গুনাহই করেনি। সুনানে ইবনে মাজা। কিন্তু তাওবা শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বলার নাম না। সত্যিকারের তাওবার কিছু শর্ত আছে। ১. গুনাহের জন্য অন্তর থেকে অনুতপ্ত হওয়া, সাথে সাথে সেই গুনাহ ছেড়ে দেওয়া, ভবিষ্যতে আর না করার দৃঢ় নিয়ত করা। প্রিয় বোন, আজই আল্লাহর কাছে ফিরে আসুন, কারণ আমরা জানি না মৃত্যু কখন আসবে। অনেক মানুষ তাওবা করার সুযোগই পায় না। আল্লাহ তাআলা বলেন, তোমরা সবাই আল্লাহর কাছে তাওবা করো, হে মুমিনগণ, যাতে তোমরা সফল হতে পারো। সূরা আন-নূর, আয়াত ৩১। মনে রাখবেন, আল্লাহ আপনার গুনাহের চেয়ে অনেক বেশি দয়ালু। আপনি এক কদম এগিয়ে গেলে আল্লাহ আপনার দিকে রহমতের দরজা খুলে দেন। তাই অতীত নিয়ে হতাশ না হয়ে আজ থেকেই হালাল জীবন শুরু করুন। প্রিয় বোনেরা, একজন মুমিন নারীর সবচেয়ে বড় পরিচয় হল তিনি আল্লাহকে ভয় করেন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে হালালকে বেছে নেওয়ার চেষ্টা করেন। তিনি জানেন দুনিয়ার জীবন অল্প দিনের, কিন্তু আখিরাত চিরস্থায়ী। তাই তিনি মানুষের প্রশংসার জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন পরিচালনা করেন। তার পোশাকে পর্দা থাকে, কথাবার্তায় লজ্জাশীলতা থাকে, চোখে হায়া থাকে, অন্তরে তাকওয়া থাকে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর কাছে তোমাদের মধ্যে সেই ব্যক্তিই সবচেয়ে সম্মানিত, যে সবচেয়ে বেশি তাকওয়াবান। সূরা আল হুজুরাত, আয়াত ১৩। একজন মুমিন নারী নিজের ঘর, সন্তান ও পরিবারকে দ্বীনের পথে গড়ে তুলতে চেষ্টা করেন। তিনি জানেন সন্তান শুধু দুনিয়ার সফলতার জন্য না, আখিরাতের সফলতার জন্য প্রস্তুত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সাহিহ বুখারী। প্রিয় বোন, আজ যদি আপনি আল্লাহর জন্য হারাম ত্যাগ করেন, পর্দা করেন, নামাজ ঠিক করেন, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করেন, তাহলে হয়তো মানুষ আপনাকে বুঝবে না, কিন্তু আল্লাহ অবশ্যই দেখছেন। আর আল্লাহ যার চেষ্টা দেখেন, তাকে কখনো একা ছেড়ে দেন না। মনে রাখবেন, জান্নাত সহজ নয়, কিন্তু জান্নাতের প্রতিটি নেয়ামত এই দুনিয়ার সব কষ্টকে ভুলিয়ে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন নেয়ামত রয়েছে যা কোনো চোখ দেখেনি, কোনো কান শুনেনি এবং কোনো মানুষের অন্তর কল্পনাও করেনি। সাহিহ বুখারী, সাহিহ মুসলিম। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আমি হালালকে আঁকড়ে ধরব, হারাম থেকে বাঁচব এবং আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন কাটাব।
হয়তো মানুষ আপনাকে আধুনিক বলবে না, কিন্তু যদি আল্লাহ আপনাকে পছন্দ করেন তাহলেই আপনি সফল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল পথে চলার তৌফিক দান করুন, হারাম থেকে বেঁচে থাকার শক্তি দান করুন এবং ঈমানের সাথে মৃত্যু দান করুন। আমিন। আমাদের হালালকে ভালোবাসার তৌফিক দিন, হারাম থেকে বেঁচে থাকার শক্তি দিন। আমাদের চোখকে হারাম থেকে হেফাজত করুন, আমাদের অন্তরকে পবিত্র করুন, আমাদের ঘরকে রহমতে ভরে দিন। হে আল্লাহ, আমাদের এমন রিজিক দিন যাতে হারামের প্রয়োজন না হয়, আমাদের এমন ঈমান দিন যাতে গুনাহকে ভয় করতে পারি। হে আল্লাহ, যে বোনেরা দ্বীনের পথে চলতে চায় তাদের পথ সহজ করে দিন, তাদের পর্দা, নামাজ ও তাকওয়ার উপর দৃঢ় রাখুন। হে আল্লাহ, আমাদের গোপন ও প্রকাশ্য সব গুনাহ ক্ষমা করুন, তাওবা কবুল করুন এবং ঈমানের সাথে মৃত্যুদান করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার। আমিন ইয়া রব্বাল আলামিন।